হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাটম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকেতে সরকার বই থেকে তোমাদের যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে তার প্যাসেজ নম্বর 111 একজন রিকোয়েস্ট করেছিল, কমেন্ট করেছিল, আমার নামটা মনে আসছে না, কিছু মমিতা মণ্ডল বা বাগ বলে কিছু একজন ছিল, নামটা আর মনে আসছে না তার। সে অবশ্যই যদি দেখছো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। তোমার রিকোয়েস্টে আমি এটা করলাম কারণ তুমি বলেছিলে যেটা ইম্পর্টেন্ট আছে। তো তোমরা বাকিরাও তোমরা কমেন্ট করো যাতে আমি কীরকম মানে মোটামুটি সিরিয়াল ওয়াইজ যেরকম চলছে একটা ট্রান্সলেশন আর একটা শেষ দিক থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোও আমি করার চেষ্টা করছি। তাহলে কী হবে, পুরোটা ইম্পর্টেন্টগুলোও কভার হবে, সাথে সিরিয়ালটাও আমার এগোবে, পুরোটা কভারও হয়ে যাবে, তাহলে সুবিধা হয়ে যাবে অনেক। সেই জন্য আমি বলছি যে তোমরাও কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আমরা একটা টেক্সটটা পড়ে নিই। তো টেক্সটটা পড়বো। আর আরেকটা কথা, যারা চ্যানেলে প্রথম আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। তো দেখো, যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করিতে যাইতেছিলাম, মানে যাচ্ছিলাম আর কি, তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করিল। গৃহটি কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া প্রথমে ভ্রম হইল, পরক্ষণেই সে ভ্রম গেল। বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন। তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম। আমাকে দেখিয়া তাহারা সকলে অগ্রসর হইলেন। না চিনিয়া যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনিই বাড়ির কর্তা। তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। তখন তাহার বয়স বোধ হয় 50 অতীত হইয়াছিল, তথাপি তাহাকে বড় সুন্দর দেখাইতেছিল। এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, দেখো। প্রথম হচ্ছে আতিথ্য মানে হসপিটালিটি। তারপরে হচ্ছে যে ভ্রম হইল, সেটাকে টু মিস্টেক ফর নিয়েছে, কিন্তু ভ্রম আমরা ইলুশন কথাটা আমরা কিন্তু জানি। ভ্রম যখনই আমি দেখলাম ওয়ার্ডটা তখন ইলুশন কথাটা আমার প্রথম সবার মনে পড়েছে। তো এখানে মিস্টেক বলতে এখানে ভুল হয়েছিল ভাবতে আর কি, সেটা ওরা বলতে চাইছে। তো দুরকমভাবে করা যেতে পারে এটা। তারপরে দেখো, না চিনিয়া মানে হচ্ছে উইদাউট নোয়িং, মানে না জেনে আর কি, উইদাউট নোয়িং। তারপর হচ্ছে যে মাঝে বলতে এখানে কিন্তু ভিড়ের মাঝে বলছে, তো বহু লোকের মাঝে, যেটা ইন অ্যান অ্যাসেম্বলি অফ, ঠিক আছে? তো দেখো প্রথম লাইনটার দিকে আমি আসছি এবার। তারপর বাকির আরেকটা কথা বলছি আমি, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর 3টে করে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্রথমত একটা করে বানাতাম, তোমরা রিকোয়েস্ট করেছিলে শেষ করার জন্য। তো ট্রান্সলেশন অবশ্যই শেষ হয়ে যাবে, এটা একদম গ্যারান্টি আমি নিচ্ছি। আর প্রেসিসটা যতটা করা যায় আমি চেষ্টা করছি। আর যদি শেষ দিকে মোটামুটি লাস্ট উইকটাতে যদি 2-1টা রিপোর্ট দেওয়া যায় আমি চেষ্টা করব সেটা মোটামুটি কভার করার, বা ইম্পর্টেন্ট কিছু রিপোর্ট দিয়ে দেবো, সেগুলো তোমরা করে নিতে পারবে, টপিকগুলো দিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করব, তোমরা কমেন্ট করে জানাবে সেটা যে কি করলে ভালো হয়। শুধু লাস্ট উইকটাতে মোটামুটি এগুলো তো চলবেই, তার সাথে যদি 1-2টো রিপোর্ট দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। আর সাথে আমি যদি টপিকগুলো বলে দিই তাও সেটা তোমরা জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো দেখো প্রথম লাইনটার দিকে আসছি আমি। বলছে যে বঙ্গবাসীর গৃহে আতিথ্য স্বীকার করতে যাইতেছিলাম তাহার উদ্যানে গাড়ি প্রবেশ করলো। এখানে সাবজেক্ট কিন্তু বুঝতে পারছি না, তাহলে আমরা প্রথমে যে গাড়ি প্রবেশ করেছিল এইভাবে নেব। তাহলে দ্য কার এন্টার্ড দ্য কার্টিয়ার্ড অফ দ্য, এটা বেঙ্গলিজ না, এটা বাঙালিজ হবে, ঠিক আছে? এটা BA করো, অফ দ্য বাঙালিজ হাউস। তাহলে দ্য কার এন্টার্ড দ্য কার্টিয়ার্ড অফ দ্য বাঙালিজ হাউস, গাড়ি প্রবেশ করেছিল কোথায় না, তার উদ্যানে। তাহলে দ্য কার এন্টার্ড, গাড়ি প্রবেশ করেছিল, দ্য কার এন্টার্ড দ্য কার্টিয়ার্ড বাঙালিজ হাউস, প্রবেশ করেছিল কোথায়, কখন না, যে বাঙালির গৃহে আতিথ্য স্বীকার করতে গিয়েছিলাম। তাহলে হোয়ার মানে যেখানে আর কি, আমি গেছিলাম, আই ওয়াজ গোয়িং টু অ্যাকসেপ্ট হসপিটালিটি, যেখানে তার আতিথ্য গ্রহণ করতে গেছিলাম, ঠিক আছে? স্বীকার করতে গেছিলাম, সোজা কথা। তো আবার বলছি লাইনটা, দ্য কার এন্টার্ড দ্য কার্টিয়ার্ড অফ দ্য বাঙালিজ হাউস, অর্থাৎ বাঙালির বাড়িতে, বাঙালির উদ্যানে গাড়ি প্রবেশ করেছিল। দ্য কার এন্টার্ড প্রবেশ করেছিল যেখানে মানে হোয়ার আই ওয়াজ গোয়িং টু অ্যাকসেপ্ট হসপিটালিটি, যেখানে তার যে বঙ্গবাসীর বাড়িতে আমি গেছিলাম আতিথ্য স্বীকার করতে, ঠিক আছে? নেক্সট দেখো, গৃহটি কোনো ধনবান ইংরেজের হইবে বলিয়া প্রথমে ভ্রম হইল। তাহলে আমার প্রথমে ভ্রম হয়েছিল, তাহলে আমার প্রথম ভ্রম হয়েছিল অ্যাট ফার্স্ট আই ওয়াজ আন্ডার দ্য ইলিউশন দ্যাট, আমার প্রথম ভ্রম হয়েছিল যে অ্যাট ফার্স্ট আই ওয়াজ আন্ডার দ্য ইলিউশন দ্যাট দ্য হাউস মাইট
বিলং টু আ রিচ ইংলিশম্যান, একজন আমার মনে হয়েছিল যেহেতু মনে হয়েছিল সেই জন্য আমরা এখানে মে মানে সম্ভাবনা, আমরা যখন সম্ভাবনা থাকে তখন মে হয়, সেটা পাস্টে আমরা মাইট করে দিই, ঠিক আছে। তাহলে অ্যাট ফার্স্ট আই ওয়াজ আন্ডার দ্য ইলিউশন দ্যাট দ্য হাউস মাইট বিলং টু আর রিচ ইংলিশম্যান, একজন কোনো ধনবান মানে হচ্ছে রিচ, আর ইংলিশম্যান কোনো ইংরেজের হবে বলে আমার প্রথমে এটা ভ্রম হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো পরক্ষণেই সে ভ্রম গেল, পরক্ষণেই মানে তার একটু পরে, তাহলে দ্য ইলিউশন ওয়াজ ইমিডিয়েটলি ডিসপেল্ড মানে হচ্ছে ভ্রমটা কেটে যাওয়া, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে ইমিডিয়েটলি দ্য ইলিউশন ওয়াজ ইমিডিয়েটলি ডিসপেল্ড, আমার যে ভ্রমটা সেটা মানে তৎক্ষণাৎ কেটে গেছিলো আর কি, মানে ডিসপেল্ড মানে হচ্ছে ভ্রমটা দূর হয়ে যাওয়া, ঠিক আছে। দূর হয়ে যাওয়াটাকে ডিসপেল্ড আমরা নিচ্ছি, তাহলে দ্য ইলিউশন ওয়াজ ইমিডিয়েটলি ডিসপেল্ড মানে পরক্ষণেই আমার ভ্রমটা কিন্তু দূর হয়ে গেছিলো। অথবা এখানে যে ইলিউশনের জায়গায় আমরা যেটা ইলিউশন বলছি, ভ্রম মানে আমি জানি ইলিউশন, তো এখানে ইলিউশনের জায়গায় যেটা টু মিস্টেক ফর যেটা আছে না, সেটাও করতে পারো। টু মিস্টেক ফর মানে ভুল হওয়া, ভুল ধারণা একটা ছিল যে আমার আর কি, যে এটা কোনো ইংরেজের বাড়ি হবে, একটু পরেই সেটা আমার কেটে গেছিলো, এইভাবে ওটাও নিতে পারো তোমরা, ঠিক আছে। তারপরে দেখো বারান্দায় গুটিকতক বাঙালি বসিয়া আমার গাড়ি নিরীক্ষণ করিতেছিলেন, গুটিকতক বাঙালি বসিয়া আর কি আমার নিরীক্ষণ করতেছিলেন। তাহলে এটা সাবজেক্ট নেবো যে গুটিকতক বাঙালি কী যেন বসেছিল, তাহলে ফিউ বাঙালিজ ওয়ার সিটিং, বসেছিল বলছে বসিয়া, ঠিক আছে। বাঙালি বসিয়াই যে, তাহলে কন্টিনিউয়াস হবে। তাহলে ফিউ বাঙালিজ ওয়ার সিটিং বসিয়া অন দ্য বারান্দা মানে বারান্দায় বসেছিল, অ্যান্ড কী করছিল, আমার গাড়ি নিরীক্ষণ করতেছিল, অ্যান্ড ইন্সপেক্টিং মাই কার, আমার গাড়িটা নিরীক্ষণ করছিল, ইন্সপেক্ট করা, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, ফিউ বাঙালিজ ওয়ার সিটিং অন দ্য বারান্দা, কিছু বাঙালি বারান্দায় বসছিল, অ্যান্ড ইন্সপেক্টিং মাই কার, আমার গাড়ি নিরীক্ষণ করছিল, ঠিক আছে। এই যে নিরীক্ষণ করিতেছিলেন বলছে, সেই জন্য আমরা এখানে ইন্সপেক্টিং নিলাম, ঠিক আছে। কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি যখনই, তাহলে ফিউ বাঙালিজ ওয়ার সিটিং অন দ্য বারান্দা অ্যান্ড ইন্সপেক্টিং মাই কার, ঠিক আছে। নেক্সট দেখো, তাহাদের নিকটে গিয়া গাড়ি থামিলে আমি গাড়ি হইতে অবতরণ করিলাম, তাহলে হোয়েন মানে যখন তাদের সামনে গাড়িটা গেছিলো তখন আমি নেমেছিলাম, গাড়ি থেকে অবতরণ করেছিলাম। তাহলে হোয়েন দ্য কার ইজ স্টপ, যখন গাড়ি থেমেছিল, হোয়েন দ্য কার ইন ফ্রন্ট অফ দেম মানে তাদের কাছে, হোয়েন দ্য কার ইজ স্টপড, যখন হোয়েন দ্য কার ইজ স্টপড ইন ফ্রন্ট অফ দেম, যখন তাদের কাছে গাড়ি থেমেছিল, হোয়েন দ্য কার ইজ স্টপড ইন ফ্রন্ট অফ দেম, যখন তাদের কাছে গাড়ি থেমেছিল, আই গট আউট দ্য কার, আমি গাড়ি থেকে অবতরণ করেছিলাম, ঠিক আছে। আই গট আউট দ্য কার, আমি গাড়ি থেকে অবতরণ করেছিলাম, ঠিক আছে। আবার বলছি লাইনটা, হোয়েন দ্য কার স্টপড ইন ফ্রন্ট অফ দেম আই গট আউট অফ দ্য কার, আই গট আউট, এখানে অফ নেবে, ঠিক আছে। গট আউট, এখানে অফ একটা দিয়ে দেবে, গট আউট অফ দ্য কার, আই গট আউট অফ দ্য কার, ঠিক আছে। আবার বলছি লাইনটা, এখানে অফ নিয়ে নেবে, ঠিক আছে। গট আউট অফ দ্য কার নেবে, ঠিক আছে। হোয়েন দ্য কার ইজ স্টপড ইন ফ্রন্ট অফ দেম আই গট আউট অফ দ্য কার, ঠিক আছে। নেক্সট দেখো, আমাকে দেখিয়া তাহারা সকলে অগ্রসর হইলেন, তাহলে সিইং মি, আমাকে দেখিয়া, তাহলে সিইং মি, এই যা বলছে আমাকে দেখিয়া, তাহলে সিইং মি, দে অল মুভ ফরওয়ার্ড, তারা সামনের দিকে, এটা মুভড হবে, ঠিক আছে। একটু মিস্টেক হয়ে গেছে, এটা মুভড হবে, টাইপিংগুলো একটু ছোটো ছোটো মিস্টেক হয়ে গেছে, লক্ষ্য করিনি যখন টাইপ করা ছিল তখন একটু অসুবিধা হয়েছে। তাহলে সিইং মি দে অল মুভড ফরওয়ার্ড, তারা অগ্রসর, আমাকে দেখে তারা অগ্রসর হইলেন মানে হয়েছিলেন আর কি। সিইং মি দে অল মুভ ফরওয়ার্ড, সিইং মি দে অল মুভ ফরওয়ার্ড, সিইং মি দে অল মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। আবার বললাম লাইনটা, সিইং মি দে অল মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। নেক্সট দেখো, না চিনিয়া যাহার অভিবাদন সর্বাগ্রে গ্রহণ করিয়াছিলাম তিনি বাড়ির কর্তা, তাহলে না চিনিয়া মানে হচ্ছে না জেনে আর কি, যে এখানে হিন্ট দিয়েছে 3 নম্বরে, উইদাউট নোয়িং মানে না জেনে আর কি। তাহলে উইদাউট নোয়িং দ্য ওয়ান হুজ গ্রিটিং আই রিসিভড ফার্স্ট, যার গ্রিটিং মানে হচ্ছে এখানে এই যে যার অভিবাদন বলছে এখানে, সেটাই বলছে, আমরা গ্রিটিং হিসাবে নিচ্ছি। তাহলে উইদাউট নোয়িং দ্য ওয়ান হুজ গ্রিটিং আই রিসিভড ফার্স্ট, যার অভিবাদন সর্বাগ্রে, এখানে সর্বাগ্রে মানে সবার আগে যেটা বলছে আর কি, সবার আগে যেটা গ্রহণ করেছিলাম। উইদাউট নোয়িং দ্য ওয়ান মানে যে আর কি, হুজ
গ্রিটিং আই রিসিভ ফার্স্ট, যার অভিবাদন প্রথমে সর্বাগ্রে গ্রহণ করেছিলাম, সে কি না তিনি বাড়ির কর্তা। তাহলে হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস, তিনি বাড়ির হেড মানে মালিক, যে তিনি কর্তা আর কি, বাড়ির যে মালিক, বাড়ির যে হেড আর কি, সোজা কথা। তাহলে হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস। তাহলে উইদাউট নোয়িং দ্য ওয়ান হুজ গ্রিটিং আই রিসিভ ফার্স্ট, হি ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস। ঠিক আছে, নেক্সট দেখো, তিনি বহু লোকের মাঝে থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাহার মুখের প্রতি পড়িত। তিনি যখন ভিড়ের মাঝে থাকতো, তাও কিন্তু তার দৃষ্টি প্রথমে তাহার মুখের প্রতি পড়িত আমার দৃষ্টি। ঠিক আছে, তাহলে অলদো মানে যদিও হি ওয়াজ ইন অ্যাসেম্বলি অফ দ্য ক্রাউড, মানে ভিড়ের মাঝে থাকতেন তিনি। এই যে অ্যাসেম্বলি অফ মানে হচ্ছে মাঝে, লোকের মাঝে, ঠিক আছে, একটা ভিড়ের মাঝে আর কি। তাহলে অলদো হি ওয়াজ ইন অ্যান অ্যাসেম্বলি অফ দ্য ক্রাউড, যখন তিনি একটা ভিড়ের মাঝে থাকতেন, বাট মাই আইজ ওয়ার প্রবাবলি অন হিজ ফেস অ্যাট ফার্স্ট, আমার কিন্তু চোখ সবসময় কিন্তু তার ফেসের দিকেই থাকতো। ঠিক আছে, মুখের দিকে থাকতো, মুখের উপর পড়িত। অলদো হি ওয়াজ ইন অ্যান অ্যাসেম্বলি অফ, যদিও তিনি ইন অ্যান অ্যাসেম্বলি অফ দ্য ক্রাউড, যদি তিনি ভিড়ের মাঝে থাকতো, বাট মাই আইস ওয়ার প্রবাবলি অন হিজ ফেস ফার্স্ট। দেখো নেক্সট দেখো, তখন তাহার বয়স বোধহয় 50 অতীত হইয়াছিল, মানে 50 পেরিয়েছিল আর কি। তাহলে কি হচ্ছে, হি ওয়াজ প্রবাবলি ওভার 50 দেন, তখন আর কি তার ওভার 50 মানে 50 পেরিয়ে গিয়েছিল আর কি, ওভার 50 দেন। হি ওয়াজ প্রবাবলি ওভার 50 দেন, সম্ভবত তিনি তখন 50 পেরিয়েছিলেন আর কি। হি ওয়াজ প্রবাবলি ওভার 50 দেন, ঠিক আছে, সম্ভবত 50 পেরিয়েছিলেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝেছো তো আবার বলছি, হি ওয়াজ প্রবাবলি ওভার 50 দেন। ঠিক আছে, নেক্সট দেখো, তথাপি তাহাকে বড় সুন্দর লাগছিল, মানে তবুও তাকে সুন্দর লাগছিল। তাহলে স্টিল হি লুকড ভেরি বিউটিফুল, তবুও তাকে খুব সুন্দর লাগছিল। স্টিল হি লুকড ভেরি বিউটিফুল, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, স্টিল মানে লাগছিল, মানে তখনও আর কি একই রকম মানে সুন্দর লাগছিল, সেই জন্য স্টিল আমি দিলাম। স্টিল হি লুকড ভেরি বিউটিফুল, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, সেটা কেমন লাগলো তোমাদের জানাবে, আর লাইক দিতে ভুলো না, শেয়ার করো বাকি যারা প্রিপারেশন করছো তাদের সাথে, আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে।